তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের একটি গল্প শোনাবো। সেই গল্পটির নাম হচ্ছে সংখ্যা খেকো কুমির। দেখো, আমার হাতে একটি কুমির দেখতে পাচ্ছ। এক ছিল কুমির, সে কি করত? যে কুমিরটার নাম ছিল সংখ্যা খেকো কুমির, অর্থাৎ সেই কুমিরটা হচ্ছে সংখ্যা খায়, অন্য কোনো খাবার সে খায় না, শুধু সংখ্যা খায়। কিন্তু কুমির আবার খুব চালাক ছিল। কুমির কিন্তু ছোট সংখ্যা খেত না, কুমিরটা সবসময় বড় সংখ্যা খাবে। যেখানেই বড় সংখ্যা সেখানেই কুমির হা করে চলে যাবে, যেখানেই বড় সংখ্যা সেখানেই কুমির। এদিকে যদি বড় সংখ্যা থাকে এদিকে হা করবে, আবার যদি এদিকে বড় সংখ্যা থাকে এদিকে হা করে খাওয়া শুরু করে দেবে। তাহলে আজ আমরা এই সংখ্যা খেকো কুমিরের মতোই এইরকম দেখতে প্রতীক ব্যবহার করে আমরা কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি ছোট সেটা নির্ণয় করব। তাহলে তোমাদের প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী সংখ্যার তুলনা 11 পৃষ্ঠা। সবাই ভালো করে লক্ষ্য করো। এর আগের ক্লাসে কিন্তু ছোট বড় সংখ্যার তুলনা করা শিখেছ। এখন দেখো, নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে ছোট বড় চিহ্ন লিখি। এখন 1 নম্বর, এখানে প্রথম সংখ্যা কত রয়েছে? 1000, আর এখানে রয়েছে 999। এবার যদি আমি বলি কোন সংখ্যাটি বড় এবং কোন চিহ্নটা বসবে, কোথায় কোন চিহ্ন বসবে। যেহেতু আমরা গল্প করলাম যে সংখ্যা খেকো কুমির, যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটার দিকে এরকম হা করে চলে যায়, অর্থাৎ বড় সংখ্যার দিকে এরকম খোলা দিকটা থাকবে, অর্থাৎ কুমির হা করে সেই সংখ্যাটাকে গিলছে। এবার আমরা দেখি, তাহলে আমরা তুলনা করি। এখন আমরা এর আগে জানি যে স্থানীয় মান, বড় যে স্থানীয় মান সেখান থেকে আমরা ছোট স্থানীয় মানটা তুলনা করব। প্রথমে বড় স্থানীয় মান দেখব, তারপরে ছোট স্থানীয় মান তুলনা করব। এখানে আমাদের 1 নম্বরে রয়েছে স্থানীয় মান, দেখি একক, দশক, শতক, হাজার। এখানে কত হাজার রয়েছে? 1000। আর এইখানে রয়েছে একক, দশক, শতক, অর্থাৎ শতক 999, আর এখানে রয়েছে 1000। তাহলে কোন সংখ্যাটা বড়? এখন যদি আমরা হাজারের মান বের করি, তাহলে এখানে 1000 রয়েছে 1, কিন্তু এখানে 1000 সেই সংখ্যাটি অঙ্কটি নেই, অর্থাৎ আমাদের 1000 সংখ্যাটি কি বড়? 1000 সংখ্যাটি 999 থেকে বড়, অর্থাৎ আমাদের দেখো সংখ্যা খেকো কুমির কোন দিকে হা করেছে? 1000 যেখানে লেখা, বড় সংখ্যা যেখানে, সেখানে সংখ্যা খেকো কুমিরটা কি করেছে? হা করে দিয়েছে। দেখো, দেখেছ? এবার আমরা পরের অঙ্ক করে দেখি। পরের অঙ্কে স্থানীয় মান ব্যবহার করে আমরা সংখ্যার তুলনা করব এবং প্রতীক বসাবো। একক, দশক, শতক, হাজার। এখানে হাজারের ঘরে কত রয়েছে? 2। একক, দশক, শতক, হাজার, এখানেও রয়েছে 2, অর্থাৎ দুইটারই হাজার মিলে গেছে, একই হয়ে গেছে। এবার আমরা কি করব? হাজারের চেয়ে তারপরে আসবো আমরা শতকের ঘরে। হাজার মিলে গেল, এবার আমরা শতকের ঘরে দেখব একক, দশক, শতক। এখানে শতকে রয়েছে কত? শতকে রয়েছে 2, আর একক, দশক, শতক, এখানে শতকে রয়েছে কত? 1, অর্থাৎ কি 2 বড় আর এখানে 1 রয়েছে ছোট, অর্থাৎ 2 বড় 1 থেকে, তাই না? তাহলে 2 বড় কি 1 থেকে। অথবা এভাবে বলতে পারো 1
থেকে 2 বড়, 1 থেকে 2 বড়, অর্থাৎ বাকিগুলো আমাদের দেখার আর প্রয়োজন নাই। তাহলে যেহেতু 2 বড়, তাহলে আমরা কি করব, কোন সংখ্যাটাকে বলবো বড় সংখ্যা, অর্থাৎ 2220, আর এখানে 2199। তাহলে 2199 থেকে কি 2200 বড়, অর্থাৎ 2199 থেকে বড়। তাহলে আমরা চিহ্নটা দেব কি, এই চিহ্নটা দিলাম। এবার আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্কে দেখো এখানে 4টি অঙ্ক রয়েছে, এখানেও 4টি অঙ্ক রয়েছে। এবার আমরা বড় স্থানীয় মান থেকে ছোট স্থানীয় মান নির্ণয় করব, তুলনা করব। এখন দেখি একক, দশক, শতক, হাজার, এখানে কত হাজার রয়েছে, 9000। একক, দশক, শতক, হাজার, এখানেও রয়েছে 9000, অর্থাৎ হাজারের ঘর মিলে গেছে, হাজারের অঙ্কে দুটাতেই 9। এবার আমরা পরের শতকের ঘরে যাই। একক, দশক, শতক, শতকে রয়েছে কত, 4, শতকে রয়েছে 4। আবার এই অঙ্কেও রয়েছে একক, দশক, শতক, শতকে রয়েছে 4, অর্থাৎ দুটাতেই শতকে 4, হাজার এবং শতক মিলে গেল। এবার তাহলে আমরা তার চেয়ে ছোট যেটা স্থানীয় মান সেটা বের করব। তাহলে কত রয়েছে, 9, অর্থাৎ দশক। দেখি দশকের ঘরে কি রয়েছে, একক, দশক, তাহলে দশকের ঘরে এখানে রয়েছে 9, আর দশকের ঘরে এখানে রয়েছে 6। এখন আমরা তাহলে তো সবাই বলতে পারবে যে 6 বড় না 9 বড়, নিঃসন্দেহে বলবে 9 বড়, অর্থাৎ দশকের ঘরে যে সংখ্যাটা 9, যে সংখ্যাটি বড় সেই সংখ্যাটি হচ্ছে বড় সংখ্যা, অর্থাৎ এখানে 9996, 9469, অর্থাৎ 9496 কি বড় 9469 থেকে, অর্থাৎ কি 9469 থেকে 9496 সংখ্যাটি বড়। এবার আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো এখানে কত রয়েছে, আমরা প্রথমে অঙ্কগুলো গুনে নিতে পারি সহজে মনে রাখার জন্য। একক, দশক, শতক, হাজার, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত। এখন এখানেও রয়েছে 1 অযুত, এখানেও রয়েছে 1 অযুত, এখানেও রয়েছে 3000, এখানেও রয়েছে 3000, অর্থাৎ অযুত এবং হাজারের ঘর একই সংখ্যা রয়েছে, এই দুইটা একই রয়েছে। এবার আমরা দেখব শতকের ঘরে। শতকের ঘরে কি রয়েছে, একক, দশক, শতক, শতকে রয়েছে কত, 6, আর এখানে রয়েছে একক, দশক, শতক, শতকে রয়েছে 7। তাহলে কি 7 13777, আর এখানে রয়েছে 13666, অর্থাৎ 13770 13666 থেকে বড়। তাহলে 13777টা হচ্ছে বড়। এবার আমরা পরের অঙ্কে যাই। এখানে দেখি একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে রয়েছে 3, একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে রয়েছে 3, অর্থাৎ হাজারের ঘরে দুইটা সংখ্যা একই, দুটাতেই 3 রয়েছে, অর্থাৎ এখানেও আমরা কিন্তু ছোট বড় তুলনা করতে পারছি না, সমান হয়ে গেছে। এবার আমরা একক, দশক, শতক, একক, দশক, শতক, এখানে শতকের ঘরে রয়েছে কত, 8, আর এখানে শতকের ঘরে রয়েছে 2, অর্থাৎ আমরা তো বলতেই পারছি যে 8 2 থেকে বড়, অর্থাৎ 8 থেকে 2 ছোট। তাহলে এখানে আমরা কি চিহ্ন দিব, সংখ্যা কুমিরটা কোন দিকে যাবে, যেদিকে বড় সেদিকে যাবে। এবার
পরের অঙ্কটা দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ হাজারের ঘরে রয়েছে 5, 45,799। একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ এখানে দেখি আমরা মিলাই। এখানে অযুতের ঘরে রয়েছে 4, অর্থাৎ এখানেও 4 রয়েছে, এখানেও 4 রয়েছে। এবার আমরা অযুতের পরে কি আসবে? হাজার। হাজারের ঘরে মিলাই। একক, দশক, শতক। এখানে শতক কত রয়েছে? 5। শতক কত রয়েছে? 5। আর এখানে শতক কত রয়েছে? হাজার। এখানে হাজারের ঘরে রয়েছে 5, আর এখানেও হাজারের ঘরে রয়েছে 6, অর্থাৎ 5 থেকে 6 বড়। 5 থেকে কি হচ্ছে? 6 বড়। তাহলে এখানেই আমরা কিন্তু যেহেতু ছোট বড় এখানেই আমরা হাজারের ঘরে নির্ণয় করতে পারলাম। এখন আমরা বুঝতে পারবো যে এখানে কোন সংখ্যাটা ছোট এবং কোন সংখ্যাটি বড়। তাহলে আমরা কি বলবো? যে 45,799 থেকে 46,898 বড়। অথবা এভাবেও আমরা বলতে পারি 46,898 45,799 কি ছোট। এখন আমরা প্রতীকটা এখানে বসিয়ে দিলাম। এবার পরের অঙ্কে যাই দেখি। এবার দেখি একক, দশক, শতক, হাজার। এই সংখ্যাটিতে শেষের যে সবচেয়ে বড় স্থানীয় মান রয়েছে হাজার, আর এখানে রয়েছে কত? একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে অযুত পর্যন্ত রয়েছে, কিন্তু এখানে অযুতের কোনো অঙ্কই নেই, কোনো ঘরই নেই, অর্থাৎ এখানে আমাদের তুলনা করার দরকারই হচ্ছে না। আমরা এটা দেখেই বুঝতে পারছি যে 7,998 থেকে কত? এখানে 69,988 বড়। তাহলে এই সংখ্যাটা দেখেই আমরা বুঝতে পারছি এই সংখ্যাটি বড়। এবার দেখো আরেকটি, একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে অযুত পর্যন্ত রয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে দেখো লক্ষের কোনো সংখ্যাই নেই, কোনো ঘর নেই, অর্থাৎ আমাদের এখানে ছোট বড় তুলনা করা ইজি হচ্ছে। এখানে নেই মানে কি? শূন্য, মানে কিছুই নেই।